সারা দেশের লোক কচ্ছে ইমাম সাহেবই খুন করেছে, কথা মৃত্যু নাকি? যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী যেন সর্বোচ্চ শাস্তি হয়, এই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। করছে হ্যাঁ মানুষ নামে না, হ্যাঁ মানুষ থেকে আরো বড় জঘন্য ভালো মানুষ। আমরা যাচাই বাছাই করে ইমাম রাখা হয়েছে, অতি তাড়াতাড়ি মসজিদে তারা ডিউটি করে আইলে আমরা দাবি। এটা তো আমাদের একদম কল্পনার বাইরে যে আমাদের এখানে যে এরকম একটা ঘটনা ঘটবে। আসসালামু আলাইকুম সময় দর্শক মনি, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যে ভিডিওগুলো দেখলে ইতিমধ্যে অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়া তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আচ্ছা, ওই ময়নার এটা কি হলো? সেটা তো বুঝলাম যে দুজন বলছেন ওটা তো মসজিদের মুয়াজ্জিন আর মৌলানা সাহেব, তাই না? তো ওনারা তো নিশ্চয় মানে যাই হোক, আর লোক কাউকে আপনারা ধরতে পারেননি এর মধ্যে? 2 সপ্তাহ তো পার হয়ে গেল। দেখেন একটু আরেকটু ভালোভাবে দেখেন। ম্যাডাম, আমার এমন একটা পর্যায়ে গেছে, কিছু গুজবকারী ইউটিউবার এমন পর্যায়ে বাইরে থাকতে পারতেছি না, ঘরে থাকতে পারতেছি। একদিক দিয়ে আমার একটা সন্তান, আরেক দিক দিয়ে একটা অপবাদ। এই অপবাদ নিয়ে তুই না তাকাতে মনে হয় কি অনেক বলে আর কত কষ্ট করবো। আজকে 25 বছর দেশে লাগি লিমিটেড পাঠাইলাম, আর লাশ দেশ আমার মেয়ের লাশ উপহার দিল আমাকে। তো 2001 সালে গেলাম বিদেশ। আমার এলাকার মানুষ সবাই, আমি কি পাইলাম তাদের কাছ থেকে? আমার মেয়ের একটা লাশ তো পাইলাম, কিন্তু আমি মনে সুখে যায় কান্দু মেয়ের লাশ নিয়ে, কিন্তু কানতেও পারতেছেন। উল্টা আমার উপরে অপবাদ, আমার ফ্যামিলির উপরে অপবাদ। পুরা প্রশাসন সবাই আছে হয়রানি আমারই করে, আমার ফ্যামিলির উপরে হয়রানি। এখন আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নাই। আমার বাচ্চাও তাহলে আমি আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি অপবাদ নিয়ে আর কত থাকবো? যদি সঠিক তদন্ত না করে আমার যতক্ষণ পর্যন্ত এই আসামিদের যে আমার কথা যারা অন্যায় করছে তাদের বিচার হোক, আর বিনা অপরাধে কাউরে যাতে হয়রানি না করা হোক, সত্যটা প্রকাশ হোক। আমি চাই এটা, তাদেরকে বিচার আওতা আনা হোক। আমি কাউরে হয়রানি করতে চাই না। আর প্রশাসন যে এত সাথ দিতেছে না, তারা তাদের মতন কাজ করতেছে, অনেক দক্ষতার সাথে কাজ করতেছে। আমি দেখতেছি দক্ষতার সাথে কাজ করতেছে, কিন্তু গুজবকারীরা এই সমস্ত মিথ্যা অপবাদ দিয়া কিন্তু পুরাটা সিস্টেম চেঞ্জ করে দিল। এইগুলো এখন আর কেউ বিশ্বাস করে না। আমি ঢাকায় গিয়ে আমি দেখি চিফ অ্যাডভাইজারের অফিসে আমি কথা বলবো যে আমার এলাকার মেয়ে এখন পর্যন্ত 2 সপ্তাহ হয়ে গেল, কিছু হয়নি কেন, একটু দেখার জন্য আমি চিফ অ্যাডভাইজারের অফিসে কথা বলবো। আপনি হতাশ হবেন না, আমি দেখি, আমি কথা বলি। সত্য যদি হইতো না, ক্রু থাকতো না, অযথা এই সমস্ত অপবাদ। এক হইল সন্তানারা, আর এক হইল এই মিথ্যা অপবাদ, কিন্তু বিচার অর্থ পাইতেছিল। আমার তরফে যতটুকু করার আমি সর্বোচ্চটা করব। এই কাম কি মানুষ করে? আমরা আরো ইমামের দোষ দিলাম, সেটা মসজিদের ইমাম, আমরা না বুঝে তার দোষ দিলাম। ময়নার মারেছে তো ময়নার মা নিজের পরকে নিজের দেওয়ার সাথে ঢেকপির গিয়ে নিজের মেয়ে নিজে মারি ফেলা দিল। এটা কি মানুষ করে? এত বড় নিষ্ঠুর মানুষ কি এখন পৃথিবীর পর আছে? আমিও ভাবতেছি যে এই কাজ করতে গিয়ে নিজের মেয়েকে এভাবে মারি ফেলতে পারে, তাহলে কম। আর আমরা না জানি না শুনে আমরা মসজিদের ইমামের দোষী করলাম। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা চাই সুষ্ঠুভাবে সবকিছু তদন্ত করে সুষ্ঠু ধারাবাহিক বজায় রেখে যেন এই তদন্তটি করা হয়, এবং আগামীতে কেউ যেন এরকম আর করতে না পারে, এবং যারা দর্শনকারী তারা যেন সর্বোচ্চ শাস্তি পায়, এই দাবিগুলো আমরা করছি। প্রিয় দর্শক, আপনারাও যদি আমাদের সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক করবেন।
আমরা চাই সকল দর্শনকারীদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করে যেন তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। আমরা চাই যেন দর্শনকারীদেরকে নতুন করে এক আইনের আওতায় আনা হয়, যে তাদেরকে দ্রুত ঘটনা মুছে যাওয়ার আগে, অর্থাৎ মানুষের জেহান থেকে চলে যাওয়ার আগে তাদেরকে শাস্তি দেওয়া হয়, তাহলে মানুষ ভয় পেতে শুরু করবে। আর এটা এক যুগ পেরিয়ে যায়, তারপরে সেটার বিচার হয়। যদি কয়েকটা হয়েছে তাহলে সেটা কিন্তু মনে থাকে না। এজন্য আমরা চাই সর্বোচ্চ শাস্তি যেন প্রত্যেক দর্শনকারীকে দেওয়া হয়। এই আশা ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।